এই ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনাদের দেখার কিন্তু প্রয়োজন রয়েছে। তো প্রথমে যে বিষয়টা আর কি, আমাদের বাংলায় আপনাদের এর আগে বহুবার বলেছি রাজনীতি হয় খুব বাজে পরিমাণে, ধ্বংসাত্মক রাজনীতি চলে। তবে সব থেকে বেশি রাজনীতি কোথায় হয় জানেন? আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটির মধ্যে। কেন বলছি? দেব কিছুদিন আগে সুরিন্দর ফিল্মস কিছুদিন আগে একটা পোস্টার বা একটা কি বলে অ্যানিমেশন শেয়ার করেছে, যেখানে পাগলু নিয়ে তিনি জানিয়েছেন যে 10-12 বছর সেটা কমপ্লিট হয়েছে, তারা সত্যি আনন্দিত। মানুষের মধ্যে গানগুলো নিয়ে, এই ছবিটা নিয়ে কিন্তু এখনও তারা আনন্দ অনুভব করে, উপভোগ করে। টিভিতে দিলে এখনও টিআরপি ওঠে। এই ছবিটা যদি আবার রিলিজ করা হয়, যদি কখনো করা হয়, অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নয়, যদি করা হয়, দর্শক কি সেরকম অলরেডি মজা পাবেন যেটা আগে তারা পেয়েছিলেন? আবার কি সিটি হুইসেল পড়বে? আবার কি হাউসফুল শো হবে? বাংলা রিভিউ কমিউনিটি থাম্বনেল দিয়ে পর পর 10টা-12টা ভিডিও আনা কি শুরু করলেন যে না, দেবদা পাগলু 3 আনছেন, দেবদা পাগলু 3 কবে রিলিজ করবে, দেবদার পাগলু 3 ডিরেক্টর কি হবেন, এবারেও কি কোয়েল মল্লিক থাকবে, গানের ভূমিকায় কি আমরা জিৎ গাঙ্গুলিকে আবার দেখতে পারবো? অসম্ভব মানে জঘন্য একটা পরিস্থিতি কিন্তু তারা সৃষ্টি করলেন। এই যে মানুষগুলো একটা সামান্য জিনিসটা তারাও জানেন যে অফিসিয়ালি কোনো আপডেটস নেই, তারাও জানেন যে এখানে কোনোভাবেই কিন্তু দেব বা তাদের প্রোডাকশন হাউস বা অন্য কোনো প্রোডাকশন হাউস অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি, কারণ পাগলু 3 এর কোনো স্ক্রিপ্ট বা এরকম কোনো উচ্চবাচ্য দেব শেষবার ইন্টারভিউতে সম্ভবত 4-5 বছর আগে একবার বলেছিলেন যে পাগলুর মতো ছবি এই মুহূর্তে তিনি আর করবেন না। সেই সময় মানুষ খেয়েছিলেন, কিন্তু এই সময় মানুষের টেস্টের পরিবর্তন হয়েছে এবং তিনি যথেষ্ট পরিণত একজন খুব বড় মাপের শুধুমাত্র শিল্পী বলবো না, তার অভিনয় দক্ষতা নিয়ে অবভিয়াসলি প্রশ্ন আছে, এখনও তার উচ্চারণের সমস্যা রয়েছে, কিন্তু প্রডিউসার হিসাবে কিন্তু সে নিজেকে প্রমাণ করেছেন বারবার করে। তো সেক্ষেত্রে তিনি জানেন যে কোন সিনেমা মার্কেটে এই মুহূর্তে চলবে, কোন সিনেমা চলবে না। দর্শক ইমোশনাল ফুল নন, তিনি জানেন যে ইমোশন দিয়ে ঘেটে দর্শককে আর খাওয়ানো যায় না। এই জন্য খাদানের মতো ছবি বড় স্কেলে তৈরি করছেন, যার মধ্যে গল্প রয়েছে, একটা আলাদা কালার গ্রেডিয়েন্স, সিনেমাটোগ্রাফির কাজ, সাউন্ড ডিজাইন অন্য মানের, এই সময়ের মতো করে কিন্তু তিনি তৈরি করেছেন। সেখানে ইয়ার্কি, ফাজলামি, ছ্যাবলামি নেই অন্তত। যাই হোক, তো তার ছবিকে, তার ফটোকে কাজে লাগিয়ে কিছুজন ইউটিউবার জঘন্য রাজনীতি করলেন, টাকা ইনকাম করলেন। এরপর আপনারা বলুন যে এই যে প্রতিবাদ মিছিলটা চলছে রাজনৈতিকভাবে আরজি কর নিয়ে, এখানে কোনোদিন সমাধান হবে? কারণ আরজি করের মূল ঘটনা থেকে সরে এসে বারবার করে যে এই সমস্ত এই ইউটিউবারদের মতোই কিছু মানুষ আর কি, তারা নিজের সুযোগ সুবিধা দেখার জন্য, নিজের সুযোগ সুবিধার জন্য গোটা বিষয়টাকে অন্যদিকে মোড়ে নিয়ে গেলেন, শুধুমাত্র ভিউজের লোভে, শুধুমাত্র নিজের রিচ বাড়ানোর জন্য। এই মানুষগুলো কিন্তু আপনার আমার চারপাশে ঘুরছে, মাথায় রাখবেন একবার। তো অফিসিয়ালি দেবদা তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তিনি কোনো রকম পাগলু 3 বা এই ধরনের কোনো ছবি আনবেন বলে কোনো অফিসিয়ালি কিছু রিলিজ করে বা কিছু বলেননি। টেক্কা নিয়ে তিনি মেতে রয়েছেন, টেক্কার টিজার মেবি রেডি হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই কিন্তু এই মাসের মাঝামাঝি টাইমে টেক্কার টিজার তিনি রিলিজ করে দেবেন। পুজোর ছবি, আমাদের ভাবতে হবে যে খাদানের মতো বড় বাজেটের ছবির মাঝখানে পড়ে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিটা না হারিয়ে যায়, কারণ টেক্কা কিন্তু একটা অন্য ঘরানার ছবি, অন্য রকমের ছবি। এখানেও দেব কিন্তু নিজের পুরোটা দিয়ে নতুন রকম কিছু করার কিন্তু চেষ্টা করেছেন। তো অবভিয়াসলি এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। আমি কিন্তু নিজের টেক্কার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। আর এই ধরনের আল ড্যাশকে আপনারা পেছন দিয়ে একটা লাথি মারুন, উল্টে গিয়ে পড়বে। এদের একটাই কাজ, যেভাবেই হোক, যেভাবে নিজেকে বিক্রি করে দিয়ে দরকার হলে অন্য মানুষকে আমরা বিক্রি করে দেবো বাজারে, তারপর সেখান থেকে টাকা ইনকাম করব। যাই হোক, কিন্তু মিঠুন চক্রবর্তীর সিনেমা নিয়ে কথা বলি। মিঠুন চক্রবর্তীর একটা আপডেটস রয়েছে, গুরুত্বপূর্ণ একটা আপডেটস। 5 সেপ্টেম্বর আপনারা জানেন যে আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে রায় শোনানো হবে। তো সেদিন কিন্তু পথিকৃৎ বসুর সাথে আর কি মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবির শুটিং শুরু হচ্ছে, ফার্স্ট ডে শুটিং শুরু হবে। এবছর একদম প্রথম দিকে তিনি শাস্তি ছবির শুটিং শেষ করেছেন, মাঝে নির্বাচনের প্রচার ছিল, পরবর্তীতে তিনি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন, 2-3 দিনের জন্য হাসপাতালে ছিলেন, 1 সপ্তাহের জন্য। তিনি এসে শুটিং কমপ্লিট করেছেন। তারপরে রাজ চক্রবর্তী, শুভশ্রী, ঋত্বিকের সাথে সন্তান ছবির শুটিং শেষ করেছেন। সে ছবিটাও এসবিএফ এর ছবি, ওটা সুরিন্দর ফিল্মসের ছবি, ওটা পুজোয় আসবে। এসবিএফ এর ছবি কবে রিলিজ করবে এখন অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি। তার মাঝে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেটস দিয়েছিলাম যে মিঠুন চক্রবর্তীর সাথে কিন্তু পথিকৃৎ বসু আরও একটি ছবি করছেন, সেই ছবির শুটিংও কিন্তু শুরু হচ্ছে 5 সেপ্টেম্বর থেকে। তো সেক্ষেত্রে পথিকৃৎ বসু নিজে বলেছেন যে না খেয়ে তো থাকা যায় না,
কাজ না করে থাকা যাবে না। আন্দোলন চলছে, অবভিয়াসলি আমরা সাপোর্ট করছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু ছবি বা আমাদের যে কাজ রয়েছে সেটাতে কিন্তু ফিরে যেতে হবে। দেব যখন এই কাজটা করেছিলেন, দেবকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ হয়েছিল, আমি তার তীব্র প্রতিবাদ করেছিলাম সেদিনই বা তার আগের দিন মেবি উইন্ডোজ প্রোডাকশন হাউসে কিন্তু তাদের টিজার রিলিজ করেছিলেন বহুরূপী, সেখানে কিন্তু কেউ প্রশ্ন তোলেননি। যাই হোক, এই ধরনের হিপোক্রেসিগুলো নিজের কি বলবো, আয়নায় নিজেকে একবার দেখবেন মুখটা কেমন লাগে দেখতে, মানুষ লাগে না অন্য কিছু জন্তু জানোয়ার দেখতে লাগে। যাই হোক, তো পরবর্তীতে আমরা যে আপডেটস দেবো, মিঠুন চক্রবর্তীর 5ই সেপ্টেম্বর ছবির শুটিং শুরু হচ্ছে। এখানে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, অঞ্জন দত্তর মতো বড় বড় শিল্পীদের আমরা দেখতে পারবো। এর যে মেন গল্পটা আর কি আপনাদের সাথে আমি আগে ডিসকাস করেছিলাম, আর একটু বিস্তারিত যদি বলা যায়, এখানে একজন দম্পতি মধ্য বয়সে হঠাৎ তারা ঠিক করেন যে তারা বিবাহ বিচ্ছেদ ঘটাবে নিজেদের মধ্যে, তাদের সম্পর্ক আর চালানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। সেক্ষেত্রে অঞ্জন এবং মিঠুন চক্রবর্তী তারা আদালতে দ্বারস্থ হন। তারপরে 27 বছর কেটে যায়, তাদের মধ্যে একটা যে ভালোবাসা, সেই ভালোবাসা কখনো ওঠানামা করে, একে অপরের প্রতি একটা তারা সফট কর্নার অবভিয়াসলি থেকে যায়। এবং অন্যদিকে পুরনো যে প্রেমিকা, অঞ্জনা ম্যামের যে পুরনো প্রেমিক আর কি, প্রেমিক অঞ্জন দত্ত, তিনি কিন্তু এর মধ্যে তার জীবনে আবার ফিরে আসে। তো তাদের ত্রিকোণ প্রেমের একটা অ্যাঙ্গেল অবভিয়াসলি রয়েছে। তার সাথে সমান্তরালে এই সময় একটা প্রেম কাহিনী আমরা দেখতে পাচ্ছি, এখানে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা, তো তাদের মধ্যে একটা লাভ স্টোরি এই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারবো। এবং আরও একটি টাইম লাইনে আমরা ফিরে যাব, যখন কিন্তু মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যাম, অর্থাৎ তাদের অল্প বয়সে রোল প্লে করবেন সত্যম ভট্টাচার্য এবং রশ্মি ভট্টাচার্য, তাদেরও কিন্তু টাইম লাইন জুড়ে একটা প্রেম কাহিনী দেখানো হবে, যেখান থেকে তাদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল। তো একটা অন্য রকম মানে প্রেমের গল্প, কিন্তু সেই প্রেমের গল্পকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে কিন্তু পরিচালক ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। তো আমার মনে হয় তিনি বারবার বলেছেন যে এই ধরনের কাহিনী এই সময় বারবার করে বিবাহ বিচ্ছেদ ঘটছে, মানুষের সম্পর্কের মধ্যে জটিলতা ক্রমশ বেড়ে চলেছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা গল্প বা এই ধরনের একটা মেসেজ আর কি, শেষ অবধি যে কোনো সিনেমায় তো আমার মনে হয় যে মানুষকে সোশ্যাল একটা মেসেজ দিতে চায়, তো এই ধরনের একটা মেসেজ সিনেমায় থাকবে শেষ অবধি, যেখানে কিন্তু বারবার করে উঠে আসবে যে বিবাহ বিচ্ছেদ বা দুজন এই যে প্রতিনিয়ত আমরা সরে যাচ্ছি মানুষের থেকে, একে অপরকে বোঝার চেষ্টা করছি না, না বুঝে আমরা তাদেরকে বিভিন্নভাবে তাদের মনে আঘাত করে চলেছি, এটা কিন্তু এই সমাজের কিন্তু সবথেকে খারাপ একটা দিক আর কি, সেটাই কিন্তু সিনেমা শেষে মেসেজের মাধ্যমে পরিচালক তুলে ধরবেন। তো আমি কিন্তু সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি, এই ছবি শুটিং শুরু হবেন। আর একটা কথা বলে রাখি, মিঠুন চক্রবর্তী ডেট দিয়েছেন, তাই জন্য কিন্তু শুটিং হচ্ছে, নাহলে এরপর মিঠুন চক্রবর্তী কিন্তু প্যাকড আপ একেবারে, তিনি কিন্তু সাউথে যাবেন, সেখানে শ্যুট রয়েছে, আবার বাংলাতেও কিন্তু প্রজেক্ট রয়েছে, তারপরেই কিন্তু নভেম্বরের দিকে মেবি উড়ে যাবেন লন্ডনে, কারণ দেব অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর সাথে কিন্তু প্রজাপতির পর আবার তারা কিন্তু ফিরে আসছেন, সেটা কিন্তু লন্ডনে বেশিরভাগটা শ্যুট হবে। তো সেই ছবিটা কিন্তু রয়েছে, তো বিশাল একটা বড় প্রজেক্ট তার হাতে রয়েছে। এই ছবিটা একবারে শ্যুট হবে না, খেপে খেপে শ্যুট করা হবে, মিঠুন চক্রবর্তী আবার শিডিউল রাখা হবে, তিনি কিন্তু আসবেন। এবং পরিচালক নিজে জানিয়েছেন যে এই ছবিটা কোনোভাবেই এবছর রিলিজ হবে না অফিসিয়ালি, কারণ পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে হতে এবছরের শেষে সেটা শেষ হবে। তো অফিসিয়ালি আমরা যেটা বুঝতে পারছি, পরের বছর যে কোনো একটা ভালো উইন্ডো থেকে কিন্তু তারা রিলিজ করবেন। আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।